বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি গলদা চিংড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে করব। এই চিংড়িগুলো আছে, এগুলো নিয়ে যতটা দরকার ততটা নিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি কেটে। এখন আমি কড়াইয়ে বসিয়ে দেবো গ্যাসেতে। পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলেতে, দিয়ে একটু সামান্য লাল হয়ে গেলে মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, এরপর এক এক করে মশলা দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। কষে নিয়ে তারপরে চিংড়িটা দেব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো। দেখুন চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো। কষে নিয়ে তারপরে আলু আর বাঁধাকপি দেব। এটা খেতে খুব ভালো হয়। এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর ভালো লাগে খেতে। আলু দিয়ে কষানো হয়ে গেছে। এক এক করে এবারে কপি কাটাগুলো সব দিয়ে দেবো। আমি কপিতে পানি দেব না, কপির পানিতেই কপি রান্না হয়ে যাবে। এত পানি বের হয়েছে, আমি পানি দিইনি। আর চাপা দিয়ে দিয়ে রান্না করব। কপির পানি দিয়ে আলু কপি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এই দেখুন, এখন আমি চাপা দিয়ে দেবো। এখন খুলে দেখব, দেখুন কতটা পানি বের হয়েছে। আমি আর এক্সট্রা পানি দিইনি, এই পানিতেই কপি আলু সব সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন এখন হয়ে গেছে। পানিটা পুরোপুরি আমি শুকিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।